এই জমিন একদিন কথা বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে কোন জায়গায় আপনি দাঁড়ায় গুনাহ করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি একজনের গীবত করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি নিশা খেয়েছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি টেন্ডারবাজি করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি চাঁদাবাজি করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি কুরআনের বিরুদ্ধে আচরণ করেছেন গো। আমার আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই সূরার মধ্যে আয়াতটা নাজিল করে দিয়েছে, সূরাতুল জিলজালের মধ্যে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন যেই দিন কথা বলবে, এই জমিন যেই দিন কথা বলবে, আমার আপনার জীবনের সব কিছু যেই দিন প্রকাশ করে দিবে, আপনার হাতও কিন্তু কথা বলবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার হাতও সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। এ বন্ধু, এই জমিন যেই দিন সাক্ষী দিবে, এই জমিন যেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, দুনিয়ায় যদি কোনো বিপদে পড়েন গো, আপনার আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করে, ন্যায় হোক অন্যায় হোক, যদি আপনার নিকটবর্তী লোক থাকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা করে, আপনাকে বাঁচানোর জন্য ফিকির করে, কিন্তু বন্ধুরে যেই দিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ তুমি দিয়েছিলে আমার বুকের উপর দাঁড়াইয়া, ওই ব্যক্তি অপকর্মটা করেছে, ওই ব্যক্তি বিনা কারণে মানুষের গায়ে আঘাত করেছে, ওই ব্যক্তি বিনা কারণে মানুষকে শাস্তি দিয়েছে, ওই ব্যক্তি বিনা কারণে মানুষকে গালি দিয়েছে। আল্লাহ আমার জমিনে থাকতে তুমি যেহেতু বলেছো ইয়া বানি আদম, তুমি আদম সন্তানকে সম্মান করে মর্যাদা দিয়েছো, বিদায় দুনিয়াতে আমি কিছুই বলতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ডাক দিয়ে বলছেন, ওই দিন তোমার কোনো কথা কাজে আসবে না, তোমার কোনো কিছুই কাজে আসবে না, এই জমিনটা তোমার জন্য সাক্ষী দিয়ে দিবে। এ বন্ধু, জাহান্নামের ভয় কেন করো না? জাহান্নামের ভয় কলিজার মধ্যে আসা লাগবে। জাহান্নামের ভয় যদি আমরা করি, আমাদের দ্বারাই এই কোরআনের বিরুদ্ধে আচরণ কখনো হবে না, আমাদের দ্বারাই বেইনসাফ হবে না, আমাদের দ্বারাই ইয়াবা খাওয়া হবে না, আমাদের দ্বারাই সুদ খাওয়া হবে না, আমাদের দ্বারাই নারী ধর্ষণ হবে না। যদি আমরা কোরআনকে মানতে পারি, যদি আমরা কোরআনকে আমার দিলে বুকে জ্বালাইতে পারি, আমার বন্ধুরে সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ আপনাদেরকে যে মেসেজ দিয়েছে, বন্ধু খেয়াল করেন। পবিত্র কোরআনের ১ নম্বর সূরা সূরা ফাতিহা, ২ নম্বর সূরা সূরাতুল বাকারা ৭৪ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ বন্ধু, এ যুবক ভাইরা, কিসে আশায় পাগল হইলা রে? কত জায়গায় তো তোমরা বেড়াইতে যাও, এই যে জাফলং তোমরা বেড়াইতে যাও, এই যে কক্সবাজার তোমরা বেড়াইতে যাও, কত জায়গা তোমরা বেড়াইতে যাও। আমার আল্লাহ এই আয়াতে ডাক দিয়ে বললেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এ বন্ধু, এ সুজানগরের বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দিলের কান লাগায়া দেন। এই যে জাফলং আমরা বেরাইতে যাই, আমাদের অন্তরটা কি মোহর মেরে দেওয়া হয়েছে? আমাদের অন্তরের মধ্যে কি জাহান্নামের ভয় হয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এ বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলে, তোমাদের চোখে তোমরা দেখো এই পাথরের মধ্যে থেকে ঝর্ণার পানি আসে, আমরা মনে করি যে এটা ঝর্ণার পানি, কিন্তু বন্ধু, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, সমস্ত তাফসীরকারগণ একমত, এতে কোনো ভেদাভেদ নাই, যেই পাথরের মধ্যে থেকে যেই পানি আসে,
এটা কোনো সাধারণ পানি না, পানি না। এই পাথর আমার মালিকের জাহান্নামের ভয়ে, এই পাথর আমার আল্লাহর আযাবের ভয়ে। এই পাথর কান্দে, এই পাথরের মধ্য থেকে যে পানি আসে, এই পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্দে। এ মুসলমান, তুমি কেমন মুসলমান হইলা যে আল্লাহর আযাবের ভয়ে তোমার চোখে পানি আসে না? আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি আসলে, এ বন্ধু, চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, চোখের পানি ছাড়া ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে এমন ভাবে তোমাদের কাছে নাজিল করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বুঝেন নাই কথা? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সেই কোরআনুল কারীম থেকে সূরা নিসার 135 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করছি। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোন দিকে নজর নাই। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীম নাজিল করে সূরাতুন নিসা 135 নম্বর আয়াত দ্বারা এই পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই জায়গা যারা বসে আছেন, আল্লাহর প্রতি ঈমান আনছি না আনি নাই আমরা? জোরে বলেন, জোরে বলেন, আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনি নাই? আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি, আল্লাহ ডাক দিয়ে বলছে, যারা আমার প্রতি ঈমান এনেছো, কুনু আওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ ভাই সামনে একটু বাড়ান তো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। আজকে কোরআনের মাহফিলে যারা বসেছেন, আজকেই কিন্তু আমাদের এই মহল্লা থেকে 2 জন ব্যক্তি দুনিয়ার জীবন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই দুনিয়া সারিয়া চিরজীবনের জন্য চলে গেছে, আর কিন্তু তারা এই দুনিয়ার জমিনে ফিরে আসবো না। আমিও কবরে চলে যাব, আপনিও কবরে চলে যাবেন। কে কখন যাব আমরা কেউ জানি না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। কি প্রতিষ্ঠা? জোরে বলেন, কি প্রতিষ্ঠা করা লাগবে? ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। অন্যায় বিচার করা যাবে না। কোন গরিবের প্রতি জুলুম করা যাবে না, অসহায়ের প্রতি জুলুম করা যাবে না। যদি আপনার কোনো কামে, আপনার কোনো কাজে দাঁড়ায়, যদি কোনো অসহায় মানুষ কষ্ট পায়, চোখের পানি পড়ে, বুঝবেন আপনার জিন্দেগি শেষ। এ মুসলমান, ভালো করে বুঝে শুনে বলবেন, যদি আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা যদি কোনো মুসলমানের 1 ফোঁটা চোখের পানি পড়ে, বুঝবেন আপনার লাইফ শেষ। এই জন্য ভাই, আমরা এমন কোনো কাজ করা যাবে না যে আমার জন্য আরেকজন ব্যক্তির চোখের পানি পড়বে, আল্লাহর কাছে বিচার দিবে। সব বিচারকের মালিককে? একজন তো আছে বিচারক, বলেন কে? তার নাম কি? জোরে বলেন। আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা শোনায় দিই। ভাই, আপনারা সকলেই আমার কাছের লোক, কোনো দিকে নজর দিবেন না। লুক এট মি, সবাই আমার দিকে খেয়াল করেন আর দিলের কান লাগান। নামটা শুনেছেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, কোন দিকে নজর দিবেন না। নামটা শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলিজার টুকরা সন্তান ছিলেন, তার নাম ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে অনেক হাদিস বর্ণনা এসেছে। এই আব্দুল্লাহ একদিন রাস্তার পাশে দাঁড়ায় আছে, আমার নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আব্দুল্লাহরে ডাক দিয়ে বলছে, এই গোলামের বেটা গোলাম। কে বলছে? এই গোলামের বেটা গোলাম। যখন আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ শুধু একবার দুইবার বলছে, তিনবারের বার আব্দুল্লাহ বলছে, তোমার এত বড় সাহস কোন জায়গায় থেকে হলো? আমার বাবা হলো এই সময়ের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্র চালায় যিনি, আমি রাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলে, আমারে তুমি এই কথা বলো? এত সাহস তুমি কোন জায়গা থেকে পাও? এ বন্ধু, সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, ওই সময় একটা পাখি এসে হুসাইনের কান্দের উপর বসে, অপর বর্ণনা এসেছে আব্দুল্লাহর কান্দের উপর বসে বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নাতি হুসাইন যা বলেছে সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। একটু দিনের কান লাগায় দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। একটু দিনের কান লাগান, দেখেন আমার আল্লাহ যে সূরা নিসা 135 নম্বর আয়াত দ্বারা আমাদের কাছে কি মেসেজ দিয়েছে। ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, ন্যায় বিচারের কথা বলেছে, কিন্তু প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ তো ডাক দিয়ে বললেন, বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলছে, বাবা আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, কি বিচার তুমি দিতে চাও জলদি করে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমিনুল মুমিনিন আব্বা হুসাইন আমারে গালি দিয়েছে, শুধু আমারে না বলেছে, গোলামের বেটা গোলাম তোমারেও গালি দিয়েছে, হুসাইনের বিচার করবা কিনা? খুব মনোযোগ লাগানো, হুসাইনের বিচার করবা কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, হুসাইনের বিচার করব, তবে এই মুহূর্ত না, আজকে না, সামনের শুক্রবারে জুমার দিন মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে। মসজিদে নববীতে যখন জুমার নামাজের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সিংহাসনে বসেছে, বিচারের আসনে বসেছে, আমার বন্ধুরে কোন দিকে নজর দিবেন না। দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। ইনসাফ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে, একটু দিলের কান লাগাইয়া শুনবেন। দেখেন রে ভাই, হযরত ওমর দাঁড়ায় বললেন, হুসাইন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহরে গালি দিয়েছ? হযরত হুসাইন বললেন, হ্যাঁ গালি দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বাড়ি চলে যাও, আমার যতগুলো তরবারি আছে সবগুলো তরবারি নিয়ে আসো। বুঝেন, বিচার হবে কার? নবীজির নাতি হুসাইনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে বললেন যে যাও, বাড়ি গিয়ে আমার যতগুলো তরবারি আছে আমি ওমরের সবগুলো তরবারি নিয়ে এসে মসজিদে নববীতে নিয়ে আসো, নবীর নাতি হুসাইনের বিচার আজকে হবে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কার বিচার করার জন্য তরবারি আনাই রে? কার বিচার করতে চাই? যারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না। এ বন্ধু, জান্নাতের সরদার যিনি হবেন সেই হুসাইনের বিচারের জন্য তরবারির ঘোষণা করলেন। হযরত আব্দুল্লাহ বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, মাগো মা, আমার বাবা
আর যতগুলো তরবারি আছে সব তরবারিগুলো নিয়ে আসো, সব তরবারিগুলো আমারে দাও। আব্দুল্লাহ মোটগুলো তরবারি, যতগুলো তরবারি আছে সবগুলো তরবারি এক জায়গায় করিয়া বাদিয়া কান্দে করে মসজিদে নববীতে যখন নিয়ে আসলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা তাহলে কি বিচার তরবারি দিয়ে হবে? হযরত ওমর বললেন, হ্যাঁ তরবারি দিয়েই বিচার হবে। খেয়াল করেন, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তরবারি দিয়েই কিন্তু বিচার হবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে। এই বিচার যখন শুরু করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি আবার বলো, আবার বলো, আবার বলো, তুমি কি বলেছো? হযরত হুসাইন কিন্তু মিথ্যা বললেন না। আমরা মানুষ এখন এক কথা বলি, 1 ঘন্টা পরে আরেক কথা বলি, 1 ঘন্টা পরে কথা উল্টায় দিই। কিন্তু হুসাইন বিচারের সামনে দাঁড়ায়া বলছে, আমি বলেছি এই গোলামের বেটা গোলাম, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি বুকে হাত দিয়ে বলেন তোমার নানার গোলাম ছিলেন কিনা? হযরত ওমর তত্ত্বরা কাঁপতেছে, জি বলে কি? আমার ভাইরা কোনো দিকে নজর দিবেন না, একটু দিলের কান লাগান বন্ধুরে। দেখেন হুসাইন যখনই বলেছে যে আপনি কি আমার নানার গোলাম ছিলেন না, হযরত ওমর বললেন আব্দুল্লাহ রে তরবারি নিয়ে আসো। হুসাইন রে ডাক দিয়ে বললেন, হুসাইন রে আমি যে তোমার নানার গোলাম ছিলাম, তোমার মুখের কথাই চলবে না, চলবে না, তোমার মুখ দিয়ে বললে হবে না। আব্দুল্লাহকে নিয়ে এসে তরবারি নিয়ে আসা হলো। সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, হযরত ওমর বিসমিল্লাহ বলিয়া আঙ্গুলটা যখন বাড়িয়ে দিয়েছে, আঙ্গুলটা বাড়াইয়া দিয়া তরবারিটা নিয়ে 2 হাতে হাতের আঙ্গুলটা কেটে দিলেন। যখন রক্ত ঝরঝর করে বলছে আর ডাক দিয়ে বলছে, হুসাইন ওই চামড়ার টুকরার মধ্যে আমি ওমরের রক্ত দিয়ে লিখে দাও, দুনিয়াতে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, নবীর নাতি হুসাইন সাক্ষী দিয়েছে আমি দুনিয়াতে তার নানার গোলাম ছিলাম। আরেকবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, এটা কেমন বিচার করলা বাবা? ও বাবা, এই কাগজ দিয়ে কি হবে? এই চামড়ার টুকরা দিয়ে কি হবে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি ওমর যখন কবরের বাসিন্দা হয়ে যাব, এ বন্ধু এই জায়গা আমরা যারা বসেছি এমন একজন বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে আমি কাউকে হারিয়ে নাই। আপনার মাকে হারাইছেন, আমার মাকে হারাইছি, বাবাকে হারাইছি, আত্মীয় স্বজন কই মাটির কবরে রেখে দিয়েছি। যেই মাটির কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার যায় আর ফিরে আসে না, যেই কবরের মধ্যে যখন মানুষকে আমরা নামায়া দিই, ওই কবরের মধ্যে যখন কোনো মাইয়িতকে রাখা হয়, কোনো আল্লাহর বান্দা যদি ওই কথাটা মনে রাখতে পারে যে ডান দিকে তাকাইলেও মাটি, বামে তাকাইলেও মাটি, নিচেও মাটির বিছানা, এ বন্ধু এই কথা যদি কোনো ব্যক্তি স্মরণ রাখে, ওর জীবনে কোনোদিন গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি মৌতের কথা কেউ স্মরণ করে, ওর জীবনে কোনোদিন গুনাহ করবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, যেই দিন আমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব রে, সেই দিন আমার কবরের মধ্যে এই কাগজের টুকরাটা দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন।
আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, এ ওমর, কবরের মধ্যে এই কাগজটা দিলে, এই সহিফাটা দিলে, এই চামড়ার টুকরা দিলে কি লাভ হবে? হযরত ওমর ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা শুনো, আমি ওমর কবর দেখে তো ভয় পাই। এ সুজানগরের মুসলমান ভাইরা, কবর দেখে কি ভয় পাও না? যে আমার রাস্তা দিয়ে একবার গেলে শয়তান 40 দিন ওই রাস্তায় যায় না, ওই আমার যদি কবর দেখে ভয় পায়, আমাদের ভয় পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বন্ধু, হযরত ওমর ডাক দিয়ে বললেন যে আমি কবরে গেলে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, ফেরেশতা যদি আমারে প্রশ্ন করে, দুনিয়াতে তুমি কার গোলাম ছিলা? আমি ওমরের মুখে বলা লাগবে না, মুখে বলা লাগবে না, আমি ওমর কাগজ বের করে দেব, নবীর নাতি হুসাইন সাক্ষী দিয়েছে দুনিয়াতে আমি কার গোলাম ছিলাম। এ বন্ধু, এই জন্য তো আমার আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত দল মত নির্বিশেষে সকলের নেতাকে বলেন, সকলের নেতাকে, যত শ্রেণীর দল আছে, যেমন আমাদের তারেক জিয়া, প্রেসিডেন্ট তারেক জিয়া যাকে বলা হয়, তার নেতাও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যে দল বলেন না কেন, দলমত নির্বিশেষে সকলের নেতা একজন। কয়জন? যে ব্যক্তি কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি কালিমা পড়েছে, একবার কোন ব্যক্তি কালিমা পড়ে স্বীকার করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে নেওয়া লাগবে। যদি কোন ব্যক্তি আমার নবীর নেতা না মানে, আমার নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যদি কেউ না মানে কোনোদিন ইমানদার হতে পারবে না। পারবে নাকি? এ মুসলমান ভাই রে, কোন দিকে নজর দিবেন না, একটু আমার দিকে খেয়াল করেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াত দিয়ে আমাদের মেসেজ দিয়ে দিলেন, যে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ যা জানিয়ে দিয়েছে যে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। ন্যায় বিচারের মধ্যে শরিয়া আছে না নাই? বলেন, শরিয়া আছে না নাই? ইনসাফ প্রতিষ্ঠা করলে এটা একটা শরিয়ার অংশ, ন্যায় বিচার করলে এটা একটা শরিয়ার অংশ। আমাদের এই কুরআনুল কারীমকে ভালো করে বুঝতে হবে আমার ভাইরা, ওই রকম বোঝা যাবে না, উল্টা পাল্টা বোঝা যাবে না। আমাদের খুব গভীর জ্ঞান দিয়ে কুরআনুল কারীম বুঝতে হবে। আল্লাহ পাক যে আয়াতের মধ্যে যা বলেছে, এটা আমাদের খুব গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে, কোনো দিকে নজর দিবেন না। দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে যে মেসেজ দিয়েছে, এই মেসেজটা আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বুঝায় দিয়ে আমার আলোচনা শেষ করব। কোনো দিকে নজর দিবেন না বন্ধুরে। এই যে বললাম, হযরত ওমর কবরের চিন্তা করে। হযরত ওমর তখন প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইতেন। যে সময় বিচার করলো, ওই সময় একজন ব্যক্তি মদিনায় ব্যবসা করার জন্য এসেছে। ব্যবসা হালাল না হারাম? হালাল না হারাম? ব্যবসা করার জন্য মদিনায় এসেছে। খুব শর্টে বুঝবেন, যদি না বোঝেন পরে বুঝে লাভ নাই। এখন একটা গল্প বলা লাগে, শোনেন। এক সাপ, আমি বুঝাবার জন্য বলছি, সাপ আর ব্যাঙ পাতেছে দোস্ত। কি পাতেছে? বন্ধু। বন্ধু পাতেছে। বন্ধু পাতার পরে রাস্তা দিয়ে জমির আতাল আছে না, কি বলে, আতাল দিয়ে সাপ আর ব্যাঙ যাচ্ছে। এখন যাইতে যাইতে ব্যাঙ বলতেছে, মামা তুমি এরকম যাও কেন? একটু তিলিং বিলিং করে যাও না কেন? একটু সোজা হয়ে যাও। সাপ চিন্তা করলো, আমি হলাম ক্ষমতাধর, আমার মাথার মধ্যে আছে বিষ, আমি যারে ধ্বংসন করি সে দুনিয়ার থেকে বিদায় নেয়, আর আমারে তুই বলিস আমি হিলিং দিলিং করে যাই। মানে আত্মভূমিকা নিয়ে কি যেন হয়ে গেছে। সাপ
তার মাথায় একটু বিষ আছে বিদায় কি যেন হয়ে গেছে। ব্যাঙ মনে মনে চিন্তা করতেছে, হাই রে, আমি ভালো বুঝে তোমার ভালো কথা কইলাম, ভালো কথা বোঝাবার জন্য বললাম, আর তুমি এরকম শুরু করে দিলে। ব্যাঙের টক্কি দিয়ে ধরার জন্য গেছে, যে ব্যাঙের মনে হয় পাইলে ওই সময় সাপ গিলে ফেলবে। ব্যাঙ লাফ পারতে পারতে চলে গেছে এক পুকুরের মধ্যে, পুকুরের মধ্যে যাই লাফ মারছে। এখন মামা সাপ পুকুরের চারপাশ দিয়ে ঘুরতেছে, বনবন বনবন করে ঘুরতেছে। ব্যাঙ মাঝে মধ্যে মাথা উঠায়, আবার দেখে যে মামা আছে নাকি, দেখে সাপ চারপাশ দিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কিছু সময় পর ওইখানে একটা স্কুল ছেড়ে স্কুলে ছাওয়াল পল দেখছে যে এই পুষ্কুনের চারপাশ দিয়ে সাপ ঘুরতেছে। এইটা দেখে লাঠি নিয়ে এসে ওই সাপকে ধরে এমন পিটান দেছে, মারতে মারতে মেরেই ফেলা দেছে। মেরে ফেলা দেওয়ার পরেও ক্ষান্ত হয় নাই। এরপরে সাপটাকে নিয়ে রাস্তার উপরে নিয়ে গিয়ে টান টান করে বিছাই দিয়েছে, যে কোনো গাড়ি আসবে সাপের গার ফদ দিয়ে যাতে টাক চলে যায়। এরকম দেওয়ার পরে কিছুক্ষণ পরে ব্যাঙ মাথা উঠাইছে। মাথা উঠানোর পরে দেখে, কিরে মামা কই গেল, মামা তো দেখি না। ব্যাঙ তখন ওই থেকে উঠেছে, পুকুর থেকে ওঠার পরে দেখে মামা রাস্তার উপরে টান টান হয়ে শুয়ে আছে। তখন ব্যাঙ সাপের কাছে গিয়ে বলতেছে, মামা তোমাকে আমি আগেই বলেছিলাম সোজা হয়ে চলো, অহংকার করিও না, শক্তির ক্ষমতার দাপট দেখায়ও না। তুমি যদি আগের থেকে সোজা হয়ে চলতে, আজকে এই ছেলেপেলের হাতে লাঠির বাড়ি খেয়ে রাস্তার উপরে টান টান হয়ে শুয়ে থাকা লাগতো না। এখন যে সোজা হয়েছো, এই সোজা যদি তুমি মরার আগে হইতা, তাইলে এই রাস্তার পর টান টান হয়ে তোমাকে পড়ে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে, ভাই আমাদেরকে কবরে যাওয়ার আগে আমাদের কবরে সামানা গুছায় নেওয়া লাগবে, আমাদের কবরে সামানা গুছায় নেওয়া লাগবে। মারা যাওয়ার পরে কবরের মধ্যে যায় সুবহানাল্লাহ পরে কোনো লাভ নাই, কবরের মধ্যে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে কোনো লাভ নাই, কবরের মধ্যে যে ইনসাফ বিচার আপনার করার কোনো সুযোগ নাই। হায়াতের জিন্দেগিতে আপনার সমাজে যাতে বেইনসাফ না হয়, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একজন নিরীহ মানুষ যেন আপনার দ্বারা কোনো কষ্ট না পায়, একজন নিরীহ মানুষ যেন আপনার কথার কারণে তার চোখের পানি না পড়ে, এই খেয়াল আমাদের রাখা লাগবে। এটাই ইসলাম। বুঝাইতে পারছি কথা আমার বন্ধুরে? তারপরে ওই ছেলেটা যখন মদিনায় ব্যবসা করার জন্য এসেছে, মদিনায় যারা গেছেন, মক্কায় যারা হজ করতে গেছেন, ওইখানকার আবহাওয়া আর আমাদের এখানকার আবহাওয়া অনেক ডিফারেন্স আছে। বুঝাইতে পারছি? আছে। তখন বেচারা ক্লান্ত হয়ে তার ঘোড়াটা একটা খেজুরের গাছের নিচেই বেঁধে রেখে একটু বিশ্রাম নিচ্ছে। কি নিচ্ছে ভাই? বিশ্রাম নেয় না? বিশ্রাম নিচ্ছে। ইতিমধ্যে তার ঘোড়াটা ছুটে গিয়ে আরেকজনের একটা খেজুরের বাগানে গিয়ে সেই বাগানটা নষ্ট করে দিয়েছে। তখন ওই বাগানের মালিক যে এক মুরব্বী ছিলেন, তখন ওই মুরব্বীর চোখে এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে না পেরে একটা পাথর নিয়ে ঘোড়ার গায়ের উপরে যখন আঘাত করেছে, আঘাতটা এমন সোজাসুজি লেগেছে, এক আঘাতেই ঘোড়াটা জমিনে পড়ে গেছে, জমিন থেকে বিদায় হয়ে গেছে, ঘোড়াটা মারা গিয়েছে। এখন মুরব্বী বাবা ওই মরা ঘোড়ার কাছে দাঁড়ায় থাকবে না চলে যাবে? বলেন সবাই। আমরা যদি কারো কোনো জিনিস আমাদের দ্বারা ক্ষতি হয়ে যায়, আমরা কি স্বীকারোক্তি দিতে চাবো? আমরা কিন্তু পালাবো, যারটা মরছে মরছে। কিন্তু ওই মুরব্বী লোকের অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয়। সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যদি তুমি আল্লাহর কাছে তোমাকে যাইতে হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হওয়া লাগবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এই ভয় করে যদি কোনো গুনার দিকে তুমি না যাও, তোমার জন্য আমার আল্লাহ বলেছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
মুরব্বী লোকের তো মনে আছে, যদি আমি এখন পলাই কিয়ামতের ময়দানে এই ঘোড়া মারার কারণে আল্লাহর আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই জন্য মুরব্বী বাবারা ওখানেই দাঁড়ায় আছে, ওখানে দাঁড়িয়ে বলছে, ওখানেই দাঁড়িয়ে যখন আছে, কিছু সময় পর যুবকটা যখন উঠে পড়ছে, উঠার পরে দেখে আমার ঘোড়া নাই, খুঁজতে 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 দেখে ঘোড়াটা বাগানের মধ্যে গেছে, ঘোড়াটা মৃত্যু। ডাক দিয়ে বলেন, মুরব্বী আমার ঘোড়া কি হয়েছে? বলে, বাবা তোমার ঘোড়া তো আমি মেরে ফেলছি, শিকার গেছে। আমরা কি শিকার যাইতাম? বলেন, আমরা কি শিকার যাইতাম? বলে, ঘোড়া তো আমি মেরে ফেলছি। ওই যুবকটা, খেয়াল করেন খুব সংক্ষেপে বলতেছি, ওই যুবকটা ক্ষিপ্ত হয়ে রাগ চেক দিতে না পেরে মুরব্বীকে একটা আঘাত করেছে। এক আঘাতেই মুরব্বী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। যুবকটা চিন্তা করলেন, আল্লাহ আমি কি করলাম? একজন লোককে আমি হত্যা করলাম, একজন লোককে আমি মেরে ফেললাম। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। না, আমি সেখানে দাঁড়াবো না, আমি দুনিয়া থেকেই আমার বিচার হোক, আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। যুবকটা ওই জায়গায় দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে ওই যুবকের, ওই মুরব্বীর আত্মীয় স্বজন দুইটা সন্তান এসে দেখে আমার বাবা মৃত্যু। সংক্ষেপে বলে দিচ্ছি ভাই, অনেক লম্বা কথা শর্টে বলে দিচ্ছি, যে যখন ওই যুবকটা বললেন আমার বাবাকে তুমি হত্যা করলে কেন, আমার বাবাকে যেহেতু হত্যা করেছো তাহলে এর বিচার হবে। ওই সময়ের বিচারক ছিলেন যে ব্যক্তি রাস্তা দিয়ে একদিন গেলে শয়তান 40 দিন যায় না, সেই নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, সমস্ত দলমত নির্বিশেষে আমাদেরকে সকলেরই কবরে যাওয়া লাগবে কিনা? কবরের কথা আমাদের চিন্তা করা লাগবে কিনা? এই যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি করতে গিয়ে তোমাদের নিজের উপরে জুলুম হয়, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমাদের পিতামাতার উপরেও যদি জুলুম হয়, তোমার নিজের উপরে জুলুম হয়, তোমার ভাইয়ের উপরে জুলুম হয়, তবুও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার নিজের উপর জুলুম হইলেও কিছু করার নাই। যুবকটা এই চিন্তা করতেছে যে বিচার হোক আমার, তবু আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে গেলেন বিচার করার জন্য। কি করার জন্য? ভাই আমরা কি তাই যাইতাম? বলেন, আমরা কি এইটা যদি আমরা করতাম, আমরা কি যাইতাম কখনো? কিন্তু যুবকটা কোনো চিন্তা না করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আমিরুল মুমিনিনের কাছে বললেন, আমিরুল মুমিনিন আমার বাবাকে হত্যা করেছে। তখন আমিরুল মুমিনিন বললেন, সাক্ষী কোথায়? আমার বন্ধুরে, কোনো দিকে নজর দিবেন না, একটাবার দিলের কান লাগায়া হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। বন্ধুরে, আপনিও একদিন এই হায়াতের জিন্দেগিতে থাকবেন না, আমিও একদিন এই হায়াতের জিন্দেগিতে থাকবো না। আজকে যুবক, তুমি যুবক আছো, আগামী কালকে তুমি যুবক থাকবা না। আজকে তুমি বৃদ্ধ আছো, আগামী কালকে তুমি দুনিয়ার জীবনে থাকবা না। এ বন্ধুরে, কোনো দিকে নজর দিবেন না, একটাবার দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আমার আল্লাহ যে মেসেজ দিয়ে দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে যদি নিজের উপরও জুলুম হয়। যুবকটাই চিন্তা করে বলছে, আমিরুল মুমিনিন গো, যেই হত্যার সাক্ষী আমি নিজেই সাক্ষী, এর আবার সাক্ষী কিসের প্রয়োজন? আমি তো নিজেই স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ওই মুরব্বী বাবাকে হত্যা করেছি। এ আমিরুল মুমিনিন গো, কোন সাক্ষীর প্রয়োজন নাই, আমি নিজেই সাক্ষী দিচ্ছি, আমি হত্যা করেছি, আমি এর হত্যাকারী। হযরত ওমর দাঁড়ায় বললেন, এ নবীর সাহাবীরা, সাক্ষী যদি নিজেই দেয় তাহলে বিচার হবে, যেহেতু হত্যা করেছে তাহলে তাকে এখন ফাঁসির কাস্টে তুলতে হবে। এ বন্ধু, বিনা কারণে কত মানুষের ফাঁসি হয় কি হয় না? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর মুতাওয়াজ্জিহা করে বলেন, ফাঁসি হয় কি হয় না?
দোষী নির্দোষ হয় কি হয় না? জোরে বলেন। নির্দোষী দোষী সাব্যস্ত হয় কি হয় না? এ মুসলমান রে, কোনো দিকে নজর দিবেন না। এই দুনিয়া চিরস্থায়ী আমাদের না। এই দুনিয়া থেকে আমরা একদিন অন্ধকার কবরে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিতু আখবারাহা। এই জমিন একদিন কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিতু আখবারাহা। এই জমিন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। কোন জায়গায় আপনি দাঁড়ায় গুনাহ করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি একজনের গীবত করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি নিশা খেয়েছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি টেন্ডারবাজি করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি চাঁদাবাজি করেছেন, কোন জায়গা দাঁড়ায় আপনি কুরআনের বিরুদ্ধে আচরণ করেছেন গো। আমার আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই সূরার মধ্যে আয়াতটা নাজিল করে দিয়েছে, সূরাতুল জিলজালের মধ্যে। ইয়াউমা ইযিন তুহাদ্দিতু আখবারাহা। এই জমিন যেই দিন কথা বলবে, এই জমিন যেই দিন কথা বলবে, আমার আপনার জীবনের সব কিছু যেই দিন প্রকাশ করে দিবে, আপনার হাতও কিন্তু কথা বলবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার হাতও সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। এ বন্ধু, এই জমিন যেই দিন সাক্ষী দিবে, এই জমিন যেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, দুনিয়ায় যদি কোনো বিপদে পড়েন গো, আপনার আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করে, ন্যায় হোক অন্যায় হোক, যদি আপনার নিকটবর্তী লোক থাকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা করে, আপনাকে বাঁচানোর জন্য ফিকির করে, কিন্তু বন্ধুরে, যেই দিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ তুমি দিয়েছিলে আমার বুকের উপর দাঁড়াইয়া, ওই ব্যক্তি অপকর্মটা করেছে, ওই ব্যক্তি বিনা কারণে মানুষের গায়ে আঘাত করেছে, ওই ব্যক্তি বিনা কারণে মানুষকে শাস্তি দিয়েছে, ওই ব্যক্তি বিনা কারণে মানুষকে গালি দিয়েছে। আল্লাহ আমার জমিনে থাকতে তুমি যেহেতু বলেছো ইয়া বানি আদম, তুমি আদম সন্তানকে সম্মান করে মর্যাদা দিয়েছো, বিদায় দুনিয়াতে আমি কিছুই বলতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ডাক দিয়ে বলছেন, ওই দিন তোমার কোনো কথা কাজে আসবে না, তোমার কোনো কিছুই কাজে আসবে না, এই জমিনটা তোমার জন্য সাক্ষী দিয়ে দিবে। এ বন্ধু, ওই কঠিন বিপদের দিন দুনিয়ায় যদি আমরা কোনো মানুষ কোনো জায়গায় যাইতে গেলে, আমরা কিন্তু একজন যাই না, দুইজন যাই না। এই যে নমিশন জমা দিতে গেল, হে ভাই যে দলই হোক না কেন, সঙ্গে কিন্তু 4 জন 5 জন 20 জন করে নিয়ে ইউন অফিসে চলে গেল। আমার বন্ধুরে, কোনো দিকে নজর দিবেন না। আমার আল্লাহ 1500 বছর আগে ডাক দিয়ে বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ওই দিন এমন দিন হবে, এ বন্ধু কলিজার মধ্যে কি আঘাত লাগে না? ওই দিন কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, আমার আল্লাহ একা একা ডাকবে, আয় আয় বান্দা আয় আমার দিকে, আয় একা একা আয়। দুনিয়াতে তোরে আমি যে জন্য পাঠাইছিলাম তুই কি করেছিলি? দুনিয়াতে আমি কি তোর এইটার জন্য পাঠাইছিলাম? এ মুসলমান, আল্লাহ যদি প্রশ্ন করে, দুনিয়া থেকে আমি তোর নামাজ কাজা করার জন্য পাঠাইছিলাম, দুনিয়া থেকে আমি তোর ইয়াবা খাওয়ার জন্য পাঠাইছিলাম, দুনিয়ায় কি আমি তোরে মানুষের উপরে জুলুম করার জন্য পাঠাইছিলাম, দুনিয়ায় কি আমি বেইনসাফ করার জন্য পাঠাইছিলাম? এ বন্ধু, ওই দিন আপনার জবানটা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ তো ডাক দিয়ে বলছে, মালিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কিতাবটা আমার গলায় ঝুলাই দিবে, আপনার গলায় ঝুলাই দিবে। মালিহাদাল কিতাব, মালিহাদাল কিতাব, এমন কিতাবটা আপনার গলায় ঝুলাই দিবে। এই কিতাবের মধ্যে আপনার জীবনে যত গুনাহ করেছেন, রাতের অন্ধকারে দিনের রাত আধারে কুরআনের বিরুদ্ধে আচরণ করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? বলেন জানে কে? এ মুসলমান জোরে বলেন জানে কে? মালিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
এমন একটা কিতাব আপনার গলায় ঝুলায় দেওয়া হবে, ওই কিতাবের মধ্যে আপনার জীবনের ছোট গুনাহ বড় গুনাহ সব গুনাহই ধরা পড়ে যাবে, কোন গুনাহই কিন্তু বাদ পড়বে না। এ বন্ধু, জাহান্নামের ভয় কেন করো না? জাহান্নামের ভয় কলিজার মধ্যে আসা লাগবে। জাহান্নামের ভয় যদি আমরা করি, আমাদের দ্বারাই এই কোরআনের বিরুদ্ধে আচরণ কখনো হবে না, আমাদের দ্বারাই বেইনসাফ হবে না, আমাদের দ্বারাই ইয়াবা খাওয়া হবে না, আমাদের দ্বারাই সুদ খাওয়া হবে না, আমাদের দ্বারাই নারী ধর্ষণ হবে না, হবে না। যদি আমরা কোরআনকে মানতে পারি, যদি আমরা কোরআনকে আমার দিলে বুকে জ্বালাইতে পারি, আমার বন্ধুরে সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ আপনাদেরকে যে মেসেজ দিয়েছে বন্ধু খেয়াল করেন। পবিত্র কোরআনের ১ নম্বর সূরা সূরা ফাতিহা, ২ নম্বর সূরা সূরাতুল বাকারা ৭৪ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ বন্ধু, এ যুবক ভাইরা, কিসে আশায় পাগল হইলা রে? কত জায়গায় তো তোমরা বেড়াইতে যাও, এই যে জাফলং তোমরা বেড়াইতে যাও, এই যে কক্সে বাজার তোমরা বেড়াইতে যাও, কত জায়গা তোমরা বেড়াইতে যাও। আমার আল্লাহ এই আয়াতে ডাক দিয়ে বললেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এ বন্ধু, এ সুজানগরের বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দিলের কান লাগায়া দেন। এই যে জাফলং আমরা বেরাইতে যাই, আমাদের অন্তরটা কি মোহর মেরে দেওয়া হয়েছে? আমাদের অন্তরের মধ্যে কি জাহান্নামের ভয় হয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এ বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলে, তোমাদের চোখে তোমরা দেখো এই পাথরের মধ্যে থেকে ঝর্ণার পানি আসে, আমরা মনে করি যে এটা ঝর্ণার পানি, কিন্তু বন্ধু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, সমস্ত তাফসীরকারগণ একমত, এতে কোনো ভেদাভেদ নাই, যেই পাথরের মধ্যে থেকে যেই পানি আসে এটা কোনো সাধারণ পানি না, পানি না। এই পাথর আমার মালিকের জাহান্নামের ভয়ে, এই পাথর আমার আল্লাহর আযাবের ভয়ে, এই পাথর কান্দে, এই পাথরের মধ্য থেকে যে পানি আসে এই পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্দে। এ মুসলমান, তুমি কেমন মুসলমান হইলা যে আল্লাহর আযাবের ভয়ে তোমার চোখে পানি আসে না? আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি আসলে, এ বন্ধু, চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, চোখের পানি ছাড়া ইমানদার হওয়া যায় না। বন্ধুরে, আমি যে আলোচনা করেছিলাম খুব খেয়াল করে শুনবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, তাহলে যুবক, তোমার তো ফাঁসি হবে এখন, তোমার তো এই মুহূর্তে যেহেতু তুমি হত্যা করেছো, তুমি তো ফাঁসি হবে। আয়াতের দিকে সবাই খেয়াল করবেন, সূরাতুন নিসার ১৩৫ নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে, এই দিকে খেয়াল করেন, বুখারীর বর্ণনা এসেছে। আমার বন্ধুরে, যুবকটা ডাক দিয়ে বলে, না আমিরুল মুমিনিন, এটা এমন বিচারক যে এই বিচারের মধ্যে কোনো ২ নাম্বারই হয় না। কোটি টাকাও যদি ঘুষ দেয়, সেই বিচারের মধ্যে কোনো টেন্ডারবাজি ২ নাম্বারই হবে না, দুর্নীতি হবে না। বিচার করছেন হযরত ওমর। ডাক দিয়ে বললেন, এ নবীজির সাহাবীরা, শোনো শোনো, আমি ইনসাফ ভিত্তিক বিচার করতে গেলে এই যুবকটার এই মুহূর্তে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির কথা শোনার পরেও যুবকটা অটল ভাবে দাঁড়িয়ে আছে। এই দুনিয়ার ফাঁসির ভয় আমি করি না, আমি ভয় করি আমার মালিকের, আমার আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এই ভয় আমি করছি। আমি দুনিয়ায় আমার জীবন শেষ হবে, এই ভয় আমি করছি না, না, এই ভয় আমি করি না। আমার বন্ধুরে, খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগান। যুবকটা ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো আফসোস নাই, তবে একটা কথা আমার, আমি তো এই মদিনায় অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করি, আমার অনেক ভাইদের টাকা পয়সা, আমার ছোট ভাইদের টাকা পয়সা আমার কাছে আছে। আমি যদি এই অবস্থায় মারা যাই, আমি যেই ভয়ে আজকে নিজেই সাক্ষী দিচ্ছি, যেই ভয়ে আমি আজকে
নিজেই সাক্ষী দিচ্ছি, আমার ওই ভয় তো ওইটাই থাকলো। আমি তো আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতেই হবে, যেহেতু মানুষের টাকা পয়সা আমার কাছে আসে। আমিনুল মুমিনিন, আমাকে আপনি মেহেরবানি করে 3টা দিন সময় দেন। এই 3টা দিনের মধ্যে আমি বাড়ি গিয়ে আমার আত্মীয় স্বজনের টাকাগুলো, আমার ছোট ভাইদের সম্পদগুলো আমি সুন্দরভাবে বন্টন করে দিয়ে আমি আবার এই জায়গা ঘুরে আসব। এ মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, ফাঁসির আসামি যদি চলে যায় ফিরে আসবে কিনা? কথা বলেন, কথা বলছেন নাই? যদি কোনো ফাঁসির আসামি চলে যায় ফিরে আসা সম্ভব না? আছে? ফিরে আসা কিন্তু সম্ভাবনা নাই। কিন্তু যুবক বলছে, আমিনুল মুমিনিন, আমাকে মেহেরবানি করে আপনি একটা সুযোগ দেন, আমি অবশ্যই আসব। যেহেতু আমি নিজেই সাক্ষী দিচ্ছি, আমি খুন করেছি, আমি হত্যা করেছি, আমার মালিকের ভয়ে, আমার আল্লাহর ভয়ে, দুনিয়ার কারো ভয়ে না, আমি স্বীকারোক্তি দিচ্ছি আমি নিজেই দোষী। এই জন্য মেহেরবানি করে 3টা দিন যদি আমাকে সময় দিতেন, আমিনুল মুমিনিন, আমি আপনাকে কথা দিলাম চলে আসব। বন্ধুরে, ইসলাম অত সহজ না। আমিনুল মুমিনিন বললেন, না, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। তুমি যদি আর না আসো তাহলে এই ফাঁসি, এই বিচার হবে না। তাহলে এই আল্লাহর কিয়ামতের ময়দানে আমি ওমর, আল্লাহ যদি আমাকে বলে, এ ওমর, তুমি বিচার করতে গিয়ে তুমি সুযোগ কেন দিয়েছিলে? তুমি জবাব দাও। আমি আল্লাহ আসামির কাঠগড়ায় জবাব দিতে গেলে আমি ওমর ধ্বংস হয়ে যাব। এই জন্য তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। অন্যায় যারা করবে, অন্যায়ের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আমার আল্লাহর বিধান যদি আপনারা মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মেনে নিয়েছে, আর যদি অন্যায়কে প্রশ্রয় দেয়, 1 নাম্বার মুনাফিক সে। আমার আল্লাহ তাদের জন্য ডাক দিয়ে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, তাদের জন্য জাহান্নামের একবারে তলদেশ। বুঝাইতে পারছি কথা? মন খারাপ করলেন? বুঝাইতে পারছি কথা? আমার আল্লাহর বিধান। এ ভাই, আমার আলোচনা আজ থেকে 5 বছর আগে এইরকম। আমি হয়তো সুজানগরে করি নাই, কিন্তু 5 বছর আগেও আমার যেরকম আলোচনা এখনো সেই রকম, ভবিষ্যতেও এইরকম থাকবে। আমি এই জন্য আপনাদেরকে বুঝাই যে সঠিক পথে আমাদের আসা লাগবে। এই কোরআন অপব্যাখ্যা করা যাবে না। এই কোরআন সঠিকভাবে নিয়ে আমাদের আসতে হবে। এই কোরআন যদি আমরা বুঝে যাই, এই কোরআন যদি আমরা মানি, কোনো টেন্ডারবাজি, কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো ইয়াবাখোর কেউ আর এই দুর্নীতিবাজ করে সাহস পাবে না, যদি আমরা সকলে এই কোরআনকে দিলে বুকে মেনে নেই, দল মত নির্বিশেষে। বুঝাইতে পারছি? কান লাগান, খেয়াল করেন। তাহলে যুবকটা বলছে, আমাকে সময় দাও 3টা দিন। এবার 3টা দিন তাকে সময় দেওয়া হলো না। আমার বন্ধুরে, দিনের কাল লাগান। দেখেন ইসলাম কি, ইনসাফ কি, ন্যায় বিচার কি। এই ন্যায় বিচার শরিয়ার একটা অন্যতম অংশ। আমার বন্ধুরে, ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে চাই, শান্তি এমনিতে পৃথিবীতে চলে আসবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার আমিনুল মুমিনিন ডাক দিয়ে বলছে, যুবক, তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি, তবে শর্ত আছে, তোমার পরিবর্তে একজনকে জামিনদার রেখে যাও। তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তাকে ফাঁসির মঞ্চে আসা লাগবে। কথা বলেন, বুঝাইতে পারছে কিনা? আপনারা কি বুঝছেন আমার কথা? বলছে যে তুমি যদি চলে যাও, তোমার পরিবর্তে একজনকে জামিনদার এখানে বানায় দিয়ে যাও। তুমি যদি না আসো তাহলে তোমার পরিবর্তে তার ফাঁসি হবে। এই জামিনদার কি কেউ নিতে চায়? হ্যাঁ ভাই, এই জামিনদার কি কেউ নিতে চায়? কথা বলেন না, কেউ বোঝেন না কথা। এই জামিনদার কি কেউ নেবে? যে আমি যদি পালাই, আমি যদি আপনাকে এই ভাইকে যদি, আমার মহব্বতের ভাইকে যদি আমি রেখে যাই যে ভাই আপনি এখানে থাকেন, আমি 3 দিন পর ঘুরে আসতেছি, যদি আমি না আসি আমার পরিবর্তে ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, তাহলে কি ভাই এই দায়িত্ব সহজে নিবে? নিবে? আপনি নিবেন? আপনিও নেবেন না, আমিও নেব না। খেয়াল করেন সূরা নিসার 135 নম্বর আয়াতের দিকে খেয়াল করেন। আমার বন্ধু, আমার ভাইরা, কোনো দিকে নজর দিবেন না। দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। এ বন্ধু, চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। চোখের পানি ছাড়া পিতামাতার জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলাইবেন। আমার বন্ধুরে, কোন দিকে নজর দিবেন না। এবার হযরত ওমর যখন এই কথা বললেন, এবার যুবকটা নবীজির সাহাবীদের কাছে ডাক দিয়ে বলছে, এ নবীজির সাহাবীরা, শোনো, তোমার
তোমাদের মধ্যে কে আছো মেহেরবানি করে আমার এই উপকারটা করবে, আমার জামিনদারটা নিবে? কেউ যুবকটার জামিন নাই না। একবার বলে জামিন নাই না, দুইবার বললেন, তিনবার বললেন, চারবার বললেন। এভাবে বন্ধুরে সিরাত ইবনে হিশামের বর্ণনায়, বুখারীর বর্ণনায় এসেছে, যুবকটা যখন 10 বার এইভাবে যখন ডাক দিয়ে বলেছে, সমস্ত নবীজির সাহাবীদের চোখ দিয়ে পানি। ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, আমার নবীজির জলিল কদর একজন সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের জামিনদার আমি আবু যার গিফারি নেব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, ও ভাই আবু যার গিফারি, তুমি কি করো? একজন ফাঁসির কাস্টের আসামির জামিনদার তুমি নিবা, তোমার মাথা ঠিক আছে নাকি? হযরত আবু যার গিফারি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন গো, যেই মানুষটা নিজের সাক্ষী নিজেই দেয়, যেই মানুষটা মউতের ভয় করে না, যেই মানুষটা আমার আল্লাহর বিচারের ভয় করে, যেই মানুষটার মধ্যে সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতের দিকে ফলো করে, এ মুসলমান আজও যদি আমরা সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতের দিকে ফলো করি, আল্লাহর কোন বান্দা যদি তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, তাফসিরে কাবীরের বর্ণনায় এসেছে, সমস্ত মুফাসসিরগণ লিখেছে, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর আসামির কাঠগড়ার ভয় করে, ওই বান্দার দ্বারাই কোনো গুনার কাম হবে না। আমার বন্ধুরে আবু যার গিফারি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন গো, যেই মানুষটা নিজের সাক্ষী দেয়, ওই মানুষটা কোনোদিন পালাইতে পারে না। ওই মানুষটা যদি না আসে, ওই মানুষটা যদি চলে যাওয়ার পরে ঘুরে না আসে, ওই যুবকটার জন্য যদি আমি আবু যার গিফারির ফাঁসি হয়ে যায়, এ নবীর সাহাবীদের সামনে আমি আবু যার গিফারি বলে গেলাম, আমি আবু যার গিফারির জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকটা যখন চলে গেল, যুবকটা যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কিরামের মধ্যে কানাকানি হচ্ছে, সাহাবায়ে কিরামের মধ্যে শুধু কথা হচ্ছে, কানাকানি হচ্ছে যে আবু যার গিফারি তুমি কি করলা, তুমি কি করলা, যে সময় তুমি এই সময়টা তুমি কেন যাইতে দিলা? আমার বন্ধুরে, আমার ভাইরা, আমার বাবাজিরা, কেন তুমি যাইতে দিলা? ওই যুবক তো আর ফিরে আসবে না। 3টা দিন পরে যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, যেহেতু আমাদের বড় ভাই চলে এসেছে, তারপরও আমি কথাটা বলছি, বিচারের কার্যালয় যখন শুরু হয়ে গেছে, আমার বন্ধুরে ওই বিচারটা যখন শুরু হয়ে গেছে, সমস্ত সাহাবীরা যখন দাঁড়াইয়া, ওই সাহাবীরা যখন দাঁড়ায় আছে, ওই সাহাবীদের সামনে ওই যুবকটা যখন আসে নাই, ওই যুবকটা যখন আসে না, আমার বন্ধুরে কোন দিকে নজর দিবেন না, দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, আবু যার গিফারি, তোমার তো ওই যুবকটা আসে নাই, তুমি ফাঁসির মঞ্চে আসো, তোমাকে ওই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে। সমস্ত নবীর সাহাবীর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরেছে। আজকে এত বড় জলিলুল কদর সাহাবীর যদি ফাঁসি হয়ে যায়, আর এত বড় সাহাবায়ে কিরাম শুধু কান্দে। যখন ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেলেন আবু যার গিফারিকে, আমার বন্ধু খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, ইতিমধ্যে দেখা যায় যুবকটা ঘোড়া নিয়ে তো দ্রুতগামী আসিয়া ওই ফাঁসির মঞ্চের কাছে আসিয়া ঘোড়া থেকে নেবে। আবু যার গিফারি 2 পাউটা ধরে ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবী আবু যার গিফারি রে, আমার কারণে আপনার এই ফাঁসির মঞ্চে পর্যন্ত আসা লাগলো, আল্লাহর কাছে আমার জন্য বিচারে দিও না। আমার বন্ধুরে অনেক লম্বা কথা আমি শেষ করতে পারলাম না, যেহেতু সময় কম, এই
জন্য আমি আপনাদের কাছে একটা কথাই বোঝাইতে চাই, একটা বিষয় আমি আপনাদের কাছে বোঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, ঈমানের দাবি যারা করবে আমরা ঈমানদার, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় বিচার করতে হবে। এখন এই ন্যায় বিচার করতে গিয়ে যদি আপনার সন্তানের উপরে জুলুম হয়, আপনার পিতামাতার উপরে আসে, তবুও সব কিছু বাদ দিয়ে আল্লাহর দ্বীনকে বেশি বড় মনে করতে হবে।